নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেভাবে উত্তরোত্তর নানা রকম ফেরের নোটিশ সামনে আনছে, সেক্ষেত্রে বহু শিক্ষকই বলতে গেলে প্রায় যারা টেট সার্টিফিকেট ভ্যালিডেশন করতে যাচ্ছেন তারা প্রচুর হয়রানির শিকার হচ্ছেন। তো আজও সেরকমই একটা নোটিশ তাদের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে ক্লিক করে সেই নোটিশটা ডাউনলোড করে নিতে পারেন। নোটিশের মধ্যে বিস্তারিত কি আছে সেটাই আমি আলোচনা করছি, চলুন দেখে নিই। দেখুন, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, আজকের ডেটে পাবলিশ হয়েছে। সাবজেক্ট সেই একই আগের মতোই, লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেটস। তো এই নোটিশের মধ্যে হাইলাইট করা অংশগুলোর দিকে যদি আমরা নজর রাখি যে কেন এই নোটিশ হঠাৎ দেওয়া হলো, দেখুন লেখা আছে অর্ডার টু রেগুলেট দ্য ফ্লো অফ অ্যাপ্লিক্যান্টস পার ডে। প্রতিদিন এত সংখ্যক অ্যাপ্লিকেশন জমা দিতে আসছেন রিজিওনাল অফিসে বা আপনার এই আচার্য সদন অফিসেতে, সেক্ষেত্রে যাতে এই ধরনের কোনো ক্যাওস বা কোনো গন্ডগোল বা শিক্ষক শিক্ষিকাদেরকে যাতে অতিরিক্ত হয়রানির শিকার হতে না হয়, সেই জন্যই একটা শিডিউল তৈরি করে দেওয়া হয়েছে ডেট ওয়াইজ। সেখানেতে অ্যাপ্লিক্যান্টসরা তাদের টেট ভ্যালিডেশন করার জন্য, সার্টিফিকেট ভ্যালিডেশন করার জন্য অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবেন। ঠিক সেই আগের নিয়মের মতোই 31শে জুলাই 2024-এর মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজে দুপুর 2টোর মধ্যে। তো এখন আমরা যদি এই টাইম টেবিলটা দেখি এবং ডেট টেবিলটা দেখি, দেখুন এখানে 19/6/2024 থেকে 21/6/2024-এর মধ্যে যে কোনো ধরনের অ্যাপ্লিক্যান্ট যে কোনো রিজিয়ন থেকে এসে আচার্য সদনে তাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। এরপরে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে অঞ্চল ভেদে ভাগ করে দেওয়া হয়েছে। 24 তারিখ থেকে 28 তারিখ যেটা রয়েছে জুন মাসের, সেক্ষেত্রে নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়নের অ্যাপ্লিকেন্টসরা অ্যাপ্লিকেশন জমা করবেন। এরপরে রয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা অ্যাপ্লিকেশন জমা করবেন। এরপরে রয়েছে 8/7/2024 থেকে 12/7/2024-এর মধ্যে নর্দার্ন এবং সাউদার্ন এবং ইস্টার্ন তিনটে জনই এই অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এরপরে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে রয়েছে যারা ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নে রয়েছেন তারা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। তারপর 22 থেকে 26শে জুলাইয়ের মধ্যে সাউথ, ইস্টার্ন এবং সাদার্ন রিজিয়নের যে সমস্ত অ্যাপ্লিকেন্টস রয়েছে তারা তাদের অ্যাপ্লিকেশন জমা করবেন। এবং 29 তারিখ থেকে 31 তারিখে আবার ঠিক একইভাবেই সব রিজিয়নের ক্যান্ডিডেটরা এসে জমা করতে পারবেন। তো এখানে 19 থেকে 21 আর 29 থেকে 31 এই দুটো ডেট যেগুলো সিলেক্ট করা হয়েছে, যে কোনো রিজিয়নের অ্যাপ্লিক্যান্টসরা এসে এই দুদিন জমা করতে পারবেন। বাকি অন্যান্য দিনগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এরপরে নিচের দিকে দেখুন আরো যেটা করে রেখেছি, সেটা হচ্ছে এবার রয়েছে অংশটা রিজিয়নাল ভিত্তিক, অর্থাৎ হেড অফিসে নয়, আপনাদের নির্দিষ্ট রিজিয়নগুলোতে আপনারা কবে কবে জমা করতে পারবেন। দেখুন এখানে নর্দার্ন রিজিয়ন অফিস মালদা, এখানেতে আপনারা পারবেন 15/7/2024 থেকে 31/7/2024। মানে এটা বিশেষত দেওয়া হয়েছে যাদের অনেকটা দূরবর্তী ব্যাপার হয়ে যাবে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা রিজিয়নাল অফিসগুলোতে জমা করতে পারেন। ওয়েস্টার্ন রিজিয়ন যেটা বাঁকুড়ার অফিস, সেটা জমা করতে পারবে 15/7/2024 থেকে 31/7/2024। ইস্টার্ন রিজিয়ন অফিস বারওয়ান যেটা রয়েছে সেখানে 15/7/24 থেকে 31/7/24। আর সাদার্ন রিজিয়ন যেটা অফিস কলকাতাতে রয়েছে সেটা জুলাই মাসের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জমা করতে পারবে। এবং সাউথ ইস্টার্ন রিজন যে অফিস রয়েছে বারাসাতেতে, সেটা জমা করা যাবে 15 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে। তো এই ছিল টাইম টেবিলটা, যেটা আপনারা লক্ষ্য করলেন। এবং নিচের দিকে দেখুন বারবার একটা জিনিস বলে দেওয়া হচ্ছে যে কমিশন আগে যে নোটিশ দিয়েছিল, যাতে করে প্রত্যেকটা টিচার খুবই এটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, হওয়ারই কথা, কারণ মুহুর্মুহু যেভাবে নোটিফিকেশন আনা হচ্ছে তাতে হয়রানির শিকার হচ্ছেন সবাই। তো আরো একবার ফোকাস দিয়ে কমিশন যেটা বলছে, টেট কোয়ালিফিকেশনস হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ টাইম, যে আপনাদের যে টেট সার্টিফিকেট সেটা লাইফ টাইম ভ্যালিডিটি দিয়ে দেওয়া হয়েছে। দেয়ারফর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড, অতএব যারা কোয়ালিফাই করেছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে নট টু প্রেস ফর আর্জেন্ট রিভ্যালিডেশন, মানে এই মুহূর্তেই সমস্ত কিছু করে দিতে হবে চট জলদি, এরকম যেন কোনো দাবি না আসে বা এর জন্য যেন কোনো প্রেসার না আসে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এনসিটি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদম পরিষ্কারভাবে দেখুন ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট টেট সার্টিফিকেটস আর ভ্যালিড ফর লাইফ টাইম, যে আপনাদের তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট গুলো যে লাইফ টাইম হবে এটা একদম
কাউন্সিলের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে বা কমিশনের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশন। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে যদি আরো কোনো এই বিষয়ক নোটিফিকেশন আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আরো এই ধরনের আপডেটস যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। নমস্কার।